আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক অসাধারণ স্ট্যাটাস। তাহাজ্জুদ ও ফরজ একসাথে আদায় করা ব্যক্তির দোয়া ধনুকে তীরের মতন মহান আল্লাহ কবুল করেন। ২১ বার বিসমিল্লাহ পড়ে ঘুমালে ঘুমিয়ে থাকার প্রতি নিঃশ্বাসে নেকি পাওয়া সম্ভব। নামাজ কখনই ছাড়বেন না। মনে রাখবেন, আপনার কাছে নামাজ যতই প্রিয়, আল্লাহর কাছে আপনিও ততই প্রিয়। জান্নাতে যাওয়া সহজ কিছু আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল খাদ্য দিয়ে জীবন যাপন করবে, সুন্নত অনুসারে আমল করবে এবং কোনো মানুষ তার দ্বারা কোনো কষ্ট পাবে না, সে ব্যক্তি জান্নাতে যাবে। যতটুকু হেদায়েত পেয়েছি তা হারিয়ে যেতে দিও না। যে পাপের জন্য তওবা করেছি সেটা পুনরায় হতে দিও না। মিথ্যা হতে দূরে থাকো, কেননা মিথ্যা চেহারাকে কালো করে দেয়। তোমরা শুক্রবারকে ভয় করো, কেননা কোনো এক শুক্রবার কেয়ামত শুরু হবে। আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো। পানি বসে খাওয়া সুন্নত। তুমি তোমার মাকে খুশি করো, আল্লাহ তোমাকে সব সময় খুশি রাখবেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি সুন্নত পালন করলে ১০০ জন শহীদের সওয়াব পাওয়া যায়। দেহের রোগের ওষুধ ফার্মেসি, তাহলে মনের রোগের ওষুধ আল কোরআন। ফজরের নামাজবিহীন একটি সকাল কখনোই শুভ হতে পারে না। প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য কিয়ামতের দিন একটা করে পতাকা থাকবে, যার দ্বারা বিশ্বাসঘাতককে চেনা যায়। আল্লাহ পাক তার বান্দাকে ততক্ষণ সাহায্য করে, ওই বান্দা তার ভাইকে যতক্ষণ সাহায্য করে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে তার উপর আল্লাহর বিশেষ রহমত নাজির করেন। পর্দা তো সেই মেয়েই করে যে নিজেকে মূল্যবান মনে করে। রাত যতই গভীর হোক, দুনিয়ার দরজা সব বন্ধ থাক, কিন্তু আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। তুমি মনে করিতেছ সব হারিয়ে ফেলেছি, কিন্তু তুমি তোমার মনকে জানিয়ে দাও তোমার রব রয়েছে সব সময় তোমার পাশে। আপনি দুশ্চিন্তা করেন, সেই সময়টুকু মহান আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে আপনি মানসিকভাবে শান্তি পাবেন। মানুষকে খুশি করা অসম্ভব, আল্লাহকে খুশি করা খুব সহজ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।